আজকে আমরা সুন্দরবনের সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে মানে তোমাদের চেনা পরিবেশ নিয়েই একটা ছোট্ট আলোচনা করব। দেখো, বাইরের লোকেরা সুন্দরবনকে কি হিসাবে চেনে? ম্যানগ্রোভ আর রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? কিন্তু তোমরা তো ওখানে থাকো, তোমরা ভালো করেই জানো এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা শুধু একটা জঙ্গল না, এটা তোমাদের জীবনের একটা অংশ যা তোমাদের আগলে রাখে। প্রথমেই বলি, সুন্দরবনের সবচেয়ে বড় পরিচয় কি? এটা হলো তোমাদের রক্ষা কবচ। মানে তোমাদের চারপাশের যে ম্যানগ্রোভের জঙ্গল, তার ওই জট পাকানো শিকড়গুলো, ওগুলো কিন্তু শুধু মাটিকে ধরে রাখে না। প্রতি বছর যখন ভয়ঙ্কর ঝড় আসে, তখন ওগুলোই একটা বিরাট প্রাকৃতিক দেওয়ালের মতো তোমাদেরকে বাঁচিয়ে দেয়। দ্বিতীয়ত, এই যে দেওয়াল, এর মধ্যেই তো লুকিয়ে আছে তোমাদের বেঁচে থাকার রসদ, মানে মাছ, মধু, কাঁকড়া, এই সব কিছু। সুন্দরবনের ছাত্রছাত্রীরা, তোমাদের এই সুন্দর দ্বীপ বাড়িটা কীভাবে ক্রমশ প্লাস্টিকের জালে আটকে পড়ছে আর কেন এই বিপদ রুখতে তোমাদেরই সবার আগে এগিয়ে আসতে হবে, চলো সেটা চট করে বুঝে নিই। প্রথমত একটু ভেবে দেখো তো, তোমাদের চারপাশটা তো নদী দিয়ে ঘেরা একটা দ্বীপ, তাই না? এখানে আমরা যে প্লাস্টিক বা বোতল ফেলি সেটা কিন্তু সহজে বাইরে বেরোতে পারে না। এই প্লাস্টিকগুলো সোজা গিয়ে নালার খালের মুখ একেবারে আটকে দেয়। ফলে সাইক্লোনের সময় এই জমে থাকা জল যখন বেরোতে পারে না, তখন গোটা গ্রাম প্লাবিত হয় আর মাটির সাংঘাতিক ক্ষতি হয়। দ্বিতীয়ত, এই জমে থাকা প্লাস্টিকের হাত থেকে বাঁচতে অনেকে জঞ্জাল পুড়িয়ে ফেলেন। পুড়িয়ে দিলে হয়তো মনে হয় জঞ্জাল বুঝি একেবারে গায়েব হয়ে গেল, কিন্তু আসলে কি তাই? একদম না। এই পোড়া প্লাস্টিকের ধোঁয়া বাতাসকে মারাত্মকভাবে বিষাক্ত করে তোলে, যা আমাদের মানুষজন থেকে শুরু করে সুন্দরবনের গাছপালা আর পশু পাখিদের চরম ক্ষতি করে। সবশেষে এই পরিস্থিতি কিন্তু আমাদের আজকেই বদলাতে হবে। অন্য কেউ এসে করে দেবে সেই আশায় বসে থাকলে তো চলবে না। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা বন্ধ করে আমাদের ডাস্টবিন ব্যবহার করতে হবে, আর আবর্জনা না পুড়িয়ে জিনিসপত্র রিইউজ ও রিসাইকেল করার অভ্যাস গড়ে তুলতে হবে। ডাস্টবিনের ঠিকঠাক ব্যবহার আর প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমেই সুন্দরবনকে বাঁচানোর এই জরুরি লড়াইটা আমাদের নিজেদের থেকেই শুরু করতে হবে। যে সুন্দরবন এতদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে, এবার আমাদের দায়িত্ব সেই সুন্দরবনকে রক্ষা করা। কিন্তু জানো, যেটা তোমাদের সবচেয়ে বড় শক্তি, সেটাই আজ সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জলবায়ু পরিবর্তনের প্রথম ধাক্কাটা কিন্তু এই সুন্দরবনের উপরেই আসছে। সমুদ্রের জল বাড়ছে, আর তার ফলে তোমাদের চাষের জমি, তোমাদের বাড়িঘর সবই কিন্তু আজ বিপদে। তাহলে এক কথায় বলতে গেলে সুন্দরবন হলো আমাদের অস্তিত্বের বর্ম, আর সেই বর্মটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা কিন্তু এখন আমাদের সবার।